ব্রাহ্মণবাড়িয়াতে, বলে যে ঈদের নামে জশ্নে জুলুস মানি না, মানবো না, নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের মুরাদপুরের ফুটওভার ব্রিজে পতাকা লাগাইলে এগুলা গায়েব হয়ে যায়। নবীর জুলুসে, জশ্নে জুলুসের পতাকা লাগাইলে এগুলা গায়েব হয়ে যায়। বলে যে পতাকা লাগানো এটা বেদাত। অথচ নবী আসার আগমনের খুশিতে ফেরেশতারাও পতাকা লাগিয়েছে, বলেন না? এটা কি সন্দেহ হয়? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। বড় আশ্চর্য লাগে। এই গত কয়েকদিন আগে দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে, বলে যে ঈদের নামে জশ্নে জুলুস মানি না, মানবো না, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ কি বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপর দয়া করেছি, রহমত করেছি, অনুগ্রহ করেছি। ইয বাআসা ফীহিম রাসূলান, তাদের কাছে একজন রাসূল প্রেরণ করে। আরো জোরে বলেন না। তো আল্লাহর নিয়ামত, অনুগ্রহ, দয়া এগুলা পাওয়ার পরে খুশি উদযাপন করার দরকার আছে। আরো জোরে বলেন। এই বর্তমানে যারা এগুলা করছে, এরা আসলে বুঝে না যে তাদের মুরব্বীরাও জুলুস। আরো জোরে বলেন না, জুলুস। ইনাদের জুলুসের নাম ছিল জুলুসে মুহাম্মাদি। আর কিছু কিছু মৌলবীদেরকে দেখছি নামের আগে ডক্টর লাগাইছে, তারাও আবার জশ্নে জুলুসের বিরোধিতা করে। এগুলা কোন গ্রুপ জানেন? এগুলা হচ্ছে ওই গ্রুপ যারা একসময় বক্তব্য দেয় বাংলাদেশের মধ্যে কোনো মন্দির থাকতে পারবে না, আবার ভোটের আগে, নির্বাচনের আগে মন্দিরে গিয়ে গিয়ে বলে যে আমরা মন্দিরগুলা পাহারা দিব। যারা একসময় বক্তব্য দেয় মন্দির থাকতে পারবে না, সবগুলা ভাঙচুর করো, মন্দির ভেঙ্গে চুরমার করে দাও, আবার নির্বাচনের আগে বলে যে আমরাও তোমাদের পূজার মধ্যে একটু শরীক হই। এদের লজ্জা থাকার কথা। এরা আবার মিলাদুন নবী নিয়ে কথা বলে। ওই যে সাবেক প্রধানমন্ত্রী তাদেরকে সনদ দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, বলে যে আমরা একটু মিছিল করতেছি, শুকরানা মিছিল। ব্যানারগুলা পত্রিকায় আছে না নাই? এগুলা আপনি একেবারে ইন্টারনেটের মধ্যে পাবেন। বলে যে আমরা মিছিল করতেছি, শুকরানা মিছিল। কেন? বলে যে আমাদেরকে প্রধানমন্ত্রী মাস্টার্সের সার্টিফিকেট দিছে। সেই খুশিতে আমরা কি করছি? তো প্রধানমন্ত্রী থেকে পাওয়া মাস্টার্সের সার্টিফিকেটের শুকরানা মিছিল যদি তোমরা করো, খুশি উদযাপন করো, কুল কায়নাতের যিনি বাদশা রাহমাতাল লিল আলামিন আসার কারণে মিছিল করলে, জুলুস করলে অসুবিধা কি? কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে। বাংলা নববর্ষের সময়, এই গত 2024-25-এর কথা বলতেছি, বড় বড় হুজুররা মাথায় ফাগড়িও আছে, জুব্বাও আছে, মুখে দাড়িও আছে, তারাও দেখতেছি বেড়ে গেছে। বলে যে আপনারা কি করতেছেন? বলে যে আমরা বাংলা শুভ নববর্ষ পালন করতেছি, একটু শোভাযাত্রা করতেছি। আছে না নাই? এরা আবার বলে যে ঈদের নামে জশ্নে জুলুস মানি না, মানবো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তারা যদি আমাদেরকে বলে জশ্নে জুলুসের দলিল পাও কোথায়, আমরা তাদেরকে বলবো শুকরানা মিছিল করছো যে দলিলে, জুলুসও আমরা করছি সে দলিলে। এখানে আর কোন দলিল, নতুন দলিলের দরকার? দলিল তো তোমাদের কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন। এদের আসলে লজ্জা বলতে বিষয়টা আমার খুব আশ্চর্য লাগে। হায়া, শরম, লজ্জা সব চলে গেছে। এরা রিসোর্টে ধরা খায়, এরা বিভিন্ন জায়গায় প্রজাগায় কট খায়, বিভিন্ন রকমের নোংরামি যতগুলো আছে, আল্লাহ হেফাজত করুক। যত ধরনের নোংরামি আছে এদের ভিতরে সব পাওয়া যায়। বিভিন্ন মাদ্রাসার মধ্যে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা সবগুলা আর নিউজ চ্যানেলের মধ্যে দেখতে পাই। এরা আবার নবীর জুলুসের বিরোধিতা করে, এরা আবার ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। আগে তোমাদের লজ্জা নিয়ে আসো, তোমাদের ভিতরে যেগুলো সমস্যা আছে এগুলো আগে সমাধান করো, সংশোধন হও, তারপর রাসূলুল্লাহর বিষয়ে কথা বলতে আসি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন? এখানে আমি নিজের পকেট থেকে কারো প্রতি কোনো তহমত দিলাম? নিজের থেকে কারো বিরুদ্ধে কোনো অপবাদ দিলাম? আমি যা বলছি সব রেকর্ড নেটের ভিতরে আছে না নাই? সব রেকর্ড আছে। তবে আমাদের বুঝতে হবে, আমরা যারা ঈমানদার, আশিক রাসূল, ভিতরে নবীর মহব্বত যাদের আছে, আমাদের নিজেদেরকে গালি দিলে কোনো অসুবিধা নাই।
আমাদের মা বাবাকে গালি দিলে তারপরেও আমরা উল্টা কোন তাদেরকে হস্তক্ষেপ করব না। খোদার কসম করে বলি, ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, নবীর বিরুদ্ধে কথা কোন ঈমানদার সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক না? এটার নাম ঈমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। জশ্নে জুলুসের বিরুদ্ধে যারা লেখালেখি করবে আমরা তাদেরকে বয়কট করব। ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে যে আলেম ফতোয়া দিবে এটা আলেম নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এদেরকে চিনার তৌফিক দান করুন। এগুলা অনেক ভাইরাস। আমরা তো করোনা ভাইরাস দেখলাম, আর এই খবিসগুলা হচ্ছে ঈমানের ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে দূরে থাকবেন, নিজের ঈমান আকীদাকে হেফাজত করবেন। হযরতে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আমার নবীর ফুফি, বাবা খাজা আব্দুল্লাহর বোন, তিনি বলছেন আখিরি জামানার নবী যেই রাত্রিতে দুনিয়াতে তশরিফ এনেছেন সেই দিন আমি মা আমেনার ঘরে ছিলাম। বলেন, আমি 6টা এমন জিনিস দেখলাম যেগুলা দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। কি দেখলাম? আমি দেখলাম আখিরি জামানার নবী যেই মুহূর্তে মা আমেনার রহম মুবারক থেকে দুনিয়ার জমিনের মধ্যে কদম রেখেছেন, সাথে সাথে জমিনের মধ্যে সিজদায় পড়ে গেছে। আমি দেখলাম আখিরি জামানার নবী মাথা মুবারক তুলে তিনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি তৃতীয় যে আশ্চর্য জিনিস দেখলাম, সেই নবী এত নূরানি, এত নূর, যেই নবীর নূরের কারণে একেবারে সবকিছু আলোকিত হয়ে গেছে। আমি 4 নম্বরে যে বিষয়টা দেখলাম, স্বাভাবিকভাবে নবজাতক শিশু যখন দুনিয়াতে আসে গোসল দেওয়ার একটা সিস্টেম আছে, গা মুছে দেওয়ার একটা সিস্টেম আছে। আমি যখন আমার ভাইয়ের সন্তান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন, আমি যখন গোসল দেওয়াতে চাইলাম, আমি যখন গোসল দেওয়ানোর জন্য ইচ্ছা করলাম, কে যেন বলছে গায়েবী আওয়াজ থেকে, ও সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আমার হাবিবুল্লাহকে গোসল দেওয়াতে হবে না, আমার নবীকে গোসল দেওয়াইয়া জান্নাতি পোশাক পরাইয়া দুনিয়াতে পাঠিয়েছে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। 5 নম্বর যে বিষয়টা দেখলাম, আখিরি জামানার নবী যখন আগমন করলেন, তিনার নাবি কর্তৃত অবস্থায়, সুবহানাল্লাহ বলেন, খতনাকৃত অবস্থায়, আমার নবী হাদিসের মধ্যে আছে আল্লাহ আমাকে খতনা করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি রাসূলুল্লাহর লজ্জাস্থান কেউ দেখে নাই, এটা আমার নবীর শান। 6 নম্বরে যে বিষয়টা, আখিরি জামানার নবীর 2 কাঁধ মুবারকের মাঝখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরতে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম এই 6টা অবাক করা ঘটনা দেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আরো জোরে বলেন। নবীকে নিজের মতো ভাবা যাবে? নবীকে নিজের ভাইয়ের মতো, বন্ধুর মতো মনে করা যাবে? যারা মনে করবে এদের ঈমান। আরো জোরে বলেন। নবীকে নিজের মতো মনে করলে, ভাইয়ের মতো, বন্ধুর মতো, স্বাভাবিক দুনিয়াতে যেরকম মানুষ জীবনযাপন করে, চলাফেরা করে, বলে যে আমরা যেভাবে জীবনযাপন করছি আমার নবীও তো সেভাবে করেছে, আমরা সংসার করছি নবীও সংসার করেছে, আমরা বাজারে যাচ্ছি নবীও বাজারে গেছে, নবীও সব কিছু করেছে, সুতরাং নবী আমরা যেমন নবীও তেমন, এই ধরনের খেয়াল যাদের ভিতরে আসবে, কসম করে বলি ঈমান থাকবে না, চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে রাসূলুল্লাহর ব্যাপারে যেন সবসময় আপোষহীন হয়ে থাকতে পারি। আল্লাহ আমাদের ঈমান আকীদা মজবুত রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। নবীর মহব্বতের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। ঈদে মিলাদুন নবী পালন করা কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? এখন ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমাদের ভিতরে আর কোনো সন্দেহ থাকতে পারে?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা ঈদে মিলাদুন নবী পালন করতে অসুবিধা হবে, আমি বলবো কোরআন শরীফে যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, আসমানে ফেরেশতাদেরকে নিয়ে পালন করছে, সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিছে, নবীদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবী পালন করছে, আয়াতগুলা ফেলে দাও, এগুলা তোমাদের জন্য নয়। কারণ যাদের ভিতরে নবীর মহব্বত আছে, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে, এই আয়াতগুলা তাদের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।